আজকে আমরা বরিশাল জেলা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হাতে একটা প্রোফাইল আছে বরিশাল.pdf। তো এটার উপর ভিত্তি করে আমরা জেলার মূল দিকগুলো মানে একেবারে ভেতরের ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করব। দেখা যাক বরিশাল কেন এত আলাদা। প্রথমেই যদি বলি, জেলাটা তো বাংলাদেশের দক্ষিণে। হুম, একদম বরিশাল বিভাগেরই অংশ বলা যায়, কেন্দ্র। আর এর চারপাশটা বেশ ইন্টারেস্টিং। নদী দিয়ে ঘেরা মনে হচ্ছে। পূর্বে ভোলা, পশ্চিমে ঝালকাঠি, পটুয়াখালী। উত্তরে মাদারীপুর, শরিয়াতপুর আর দক্ষিণে তো বঙ্গোপসাগর। তার মানে নদী এখানকার জীবনে একটা বড় ভূমিকা রাখে বোঝাই যাচ্ছে। অবশ্যই শিরা উপশিরার মতো, যেমনটা বলছিলেন। আচ্ছা, জেলার ভেতরের প্রশাসনিক কাঠামোটা কেমন? মানে কিভাবে চলে সবকিছু? বরিশাল সদর তো কেন্দ্র, তাই না? হ্যাঁ, বরিশাল সদর হলো হেডকোয়ার্টার। আর পুরো জেলায় মোট 10টা উপজেলা আছে। 10টা উপজেলা, যেমন? যেমন ধরেন বরিশাল সদর তো আছে, আগৈলঝাড়া, গৌরনদী, বাকেরগঞ্জ, এরকম আরও কয়েকটা। ও আচ্ছা, আর ইউনিয়ন? ইউনিয়ন আছে প্রায় 93টার মতো। এর সাথে আবার একটা সিটি কর্পোরেশনও আছে, আর পৌরসভা আছে 4টে। বাহ, বেশ গুছানো ব্যবস্থা তাহলে। হ্যাঁ, এই বিন্যাসটা আসলে স্থানীয় পর্যায়ে কাজ করার জন্য খুব দরকারি, মানে উন্নয়ন পরিকল্পনা বা সেগুলো বাস্তবায়ন করতে। জেলার আয়তনটাও তো বেশ বড় মনে হচ্ছে। হ্যাঁ, কম না, প্রায় 2791 বর্গ কিলোমিটার। আর জনসংখ্যা সেটা কেমন? জনসংখ্যা মানে 2022 সালের হিসাবে প্রায় 27 লক্ষ। 27 লক্ষ? তার মানে তো বেশ ঘনবসতিপূর্ণ। হ্যাঁ, প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 970 জন। এটা আসলেই বেশ ঘনবসতি। সম্ভবত নদী তীরবর্তী অঞ্চল, সমতল ভূমি এগুলোর একটা প্রভাব আছে। ঠিক। এত মানুষের জীবন চলে কিভাবে? অর্থনীতির মূল ভিত্তিটা কি এই জেলায়? প্রোফাইল বলছে কৃষি। হ্যাঁ, কৃষি তো বটে। ধান, আলু, নানা রকম সবজি, পাট এগুলোর চাষ বেশ ভালো হয় এখানে। উর্বর মাটি এর একটা কারণ। হুম। কিন্তু বরিশালকে বুঝতে হলে, মানে এর অর্থনীতি বুঝতে হলে, শুধু কৃষিতে আটকে থাকলে চলবে না। ও আচ্ছা, আর কি আছে? এই যে এত নদী খাল, এগুলোর গুরুত্ব অনর্ম। বিশাল। মানে যোগাযোগের জন্য। যোগাযোগ তো আছেই, কিন্তু তার চেয়েও বড় হলো মৎস্য খাত আর নদী পরিবহন। মৎস্য খাত। হ্যাঁ, মাছ ধরা, মাছ চাষ করা, আবার সেই মাছ নদীপথেই দেশের বিভিন্ন জায়গায় পাঠানো। এই পুরো ব্যাপারটা এখানকার অর্থনীতির একটা বিরাট অংশ। তার মানে নদীগুলো শুধু যাতায়াত না, ব্যবসার ধরনকেও প্রভাবিত করেছে। একদম। এখানকার বাজার, মানুষের প্রতিদিনের জীবন, সবখানেই নদীর ছাপটা খুব স্পষ্ট। তথ্যের গভীরে গেলে এটা আরও ভালো বোঝা যায়। ইন্টারেস্টিং। আচ্ছা, কৃষি বা এই নদীকেন্দ্রিক ব্যবসার বাইরে বরিশাল তো শিক্ষা সংস্কৃতির জন্য বেশ পরিচিত, তাই না? অবশ্যই, অবশ্যই। শিক্ষার দিক থেকে বরিশালের একটা লম্বা ইতিহাস আছে। যেমন? যেমন ধরেন সরকারি ব্রজমোহন কলেজ, মানে আমরা যেটাকে বিএম কলেজ বলি, প্রায় 150 বছরের পুরনো প্রতিষ্ঠান। 150 বছর? হ্যাঁ, এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয় আছে, শেরি বাংলা মেডিকেল কলেজ আছে। এগুলো উচ্চশিক্ষার বেশ গুরুত্বপূর্ণ কেন্দ্র। আর সংস্কৃতির দিকটা? সংস্কৃতির কথা বললে তো প্রথমেই কবি জীবনানন্দ দাশের নাম আসে। ঠিক, তার জন্মস্থান তো এখানে। হ্যাঁ, তার বাড়িটা এখনও আছে। এটা এখানকার সাংস্কৃতিক মানচিত্রে একটা অন্য মাত্রা যোগ করেছে। এই অঞ্চলের মানুষের মধ্যে শিক্ষা বা সাহিত্যের প্রতি একটা টান বরাবরই ছিল। জীবনানন্দের কবিতায় যে প্রকৃতি, নদী, সেটা কি বরিশালেরই ছবি? অনেকাংশেই। হ্যাঁ, বলা যায় বরিশালের নিসর্গ এর প্রতিচ্ছবি তার লেখায় উঠে এসেছে। আচ্ছা, যোগাযোগের কথায় আবার একটু ফিরি। নদীপথ তো গুরুত্বপূর্ণ বললেন। আধুনিক যোগাযোগ ব্যবস্থা কেমন? দুটোই পাশাপাশি চলছে। বরিশাল নদীবন্দর দেশের অন্যতম ব্যস্ত একটা পোর্ট। মালামাল, যাত্রী দুটোই চলে। আর রাস্তা বা আকাশপথ? আকাশপথে যোগাযোগের জন্য বরিশাল বিমানবন্দর আছে, আর সড়ক যোগাযোগও এখন বেশ উন্নত। নতুন রাস্তা, ব্রিজ হচ্ছে, আর পদ্মা সেতুর কারণে তো ঢাকার সাথে যোগাযোগ অনেক সহজ হয়ে গেছে। তার মানে কানেক্টিভিটি বেশ ভালো এখন। হ্যাঁ, দেশের অন্যান্য অঞ্চলের সাথে একটা ভালো নেটওয়ার্ক তৈরি হয়েছে বলা যায়। বরিশালে যদি কেউ বেড়াতে যায়, কি কি দেখার মতো জায়গা আছে? প্রোফাইলে কয়েকটা নাম দেখলাম। ঘোরার জন্য কিছু আকর্ষণীয় জায়গাও অবশ্যই আছে, যেমন ঐতিহাসিক দুর্গাসাগর দিঘি, খুব শান্ত সুন্দর পরিবেশ। দুর্গাসাগর দিঘি, আচ্ছা। বাবুগঞ্জের গুঠিয়া মসজিদটা দেখতে পারেন, ওটার স্থাপত্য বেশ সুন্দর।
গুঠিয়া মসজিদ। আর যারা সাহিত্য ভালোবাসেন তাদের জন্য কবি জীবনানন্দ দাশীর বাড়িটা তো একটা বিশেষ আকর্ষণ। হ্যাঁ, সেটা তো বটেই। এছাড়া বরিশাল শহরের ভেতরে সদর রোড এলাকাটা ঘুরে দেখতে পারেন, বেশ জীবন্ত। আর নদী বন্দরের আশেপাশে বিশেষ করে বিকেল বা সন্ধ্যায় ওখানকার পরিবেশটাও অন্যরকম লাগে। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, বরিশাল আসলে শুধু একটা জেলা না, এর মধ্যে নদী, প্রকৃতি, ইতিহাস আবার আধুনিকতা সবকিছুর একটা দারুণ মিশ্রণ আছে। ঠিক তাই। এর সাহিত্যের ঐতিহ্য, এই যে নদীকেন্দ্রিক জীবনযাত্রা, আবার দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে এর যে গুরুত্ব, সবকিছু মিলে একটা খুব স্বতন্ত্র পরিচয় তৈরি হয়েছে। একদম। এর প্রাকৃতিক সৌন্দর্য, এত এত নদী, খাল, উর্বর জমি, আবার শিক্ষার পরিবেশ, ঐতিহাসিক পটভূমি সব মিলিয়ে বরিশালকে একটা বিশেষ জায়গায় নিয়ে গেছে। এখানে গেলে নদীমাতৃক বাংলাদেশের আসল ছবিটা পাওয়া যায়। আমাদের হাতে থাকা প্রোফাইলটাও কিন্তু এই দিকগুলোই তুলে ধরেছে। তাহলে আজকের আলোচনা থেকে বরিশালের একটা বেশ স্পষ্ট ছবি আমরা পেলাম। প্রকৃতি, অর্থনীতি, সংস্কৃতি সব দিক থেকেই একটা সমৃদ্ধ আর বৈচিত্র্যময় জেলা। আলোচনা শেষ করার আগে একটা জিনিস শুধু ভাবছিলাম। বলুন। বরিশালের এই যে গভীর নদীভিত্তিক পরিচয়, এর যে সমৃদ্ধ সাহিত্য সংস্কৃতির ঐতিহ্য, এই জিনিসগুলো আধুনিক উন্নয়নের সাথে ধরেন উন্নত সড়ক যোগাযোগ বা নগরায়নের সাথে ভবিষ্যতে কিভাবে মানিয়ে নেবে বা এর রূপটা কেমন হবে, এই ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এটাই হয়তো বরিশালের আগামী দিনের পথ চলার মূল দিক। এটা নিয়ে ভাবনার একটা জায়গা থেকে গেল।